দেশের প্রায় ১০৪ প্রজাতির সাপের মধ্যে ৩০ প্রজাতি বিষধর, যার মধ্যে ২ প্রজাতির গোখরা, ৫ প্রজাতির কেউটে এবং ভাইপার প্রজাতির মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি। চলতি বছরে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন, যাদের বেশিরভাগই কৃষক এবং জেলে। বিষধর হিসেবে রাসেলস ভাইপার বিশ্বের ৫ম স্থানে থাকলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে রয়েছে প্রথম অবস্থানে। দেশের বিভিন্ন স্থানে দেখা মিলেছে বিষধর সাপ রাসেলস ভাইপার। জনমনে বাড়ছে আতঙ্ক। অনেকে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপও পিটিয়ে হত্যা করছে। তবে রাসেলস ভাইপার সহ যে কোনো সাপই নানা উপকারে লাগে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি ফরিদপুরের কোতোয়ালি এলাকায় রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রত্যেক সাপের জন্য ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। বিভিন্ন স্থানে হত্যা করা হচ্ছে রাসেল ভাইপার। তবে রাসেল ভাইপার সাপ মারা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন মন্ত্রণালয় বলেছেন, সাপ মারা দণ্ডনীয় অপরাধ। রাসেলস ভাইপার বন্য প্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ১ ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী, তাই সাপ মারা থেকে বিরত থাকুন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতেও ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার আশঙ্কা কম, কারণ এই সাপ সাধারণত নিচু ভূমি, ঘাস, বন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজেই মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলাচলের পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে সাপের কামড়ে করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়েছে, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশের বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ এবং সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট দেওয়া হবে। এদিকে রাসেলস ভাইপার সাপের উপদ্রবে সচেতনতার লক্ষ্যে সারা দেশে স্থানীয় কর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। সেই সঙ্গে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ আছে বলেও জানান তিনি।